জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আটক করা হয়েছে। আজ ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আত্মগোপনে থেকেই ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন। অবশ্য ৫ আগস্টের পর থেকেই আটকের আগ পর্যন্ত তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন তা নিয়ে ধোঁয়াশা ছিল। আজ ভোররাতে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি কর্তৃক ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে বর্তমানে উনি আছেন। বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত ৬টি মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার পরবর্তী বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচন করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন ডক্টর শিরিন শারমিন। এরপর থেকে টানা তিনি এ দায়িত্বে ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত ঘটনায় শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে ঢাকা ও রংপুরে একাধিক মামলা রয়েছে। এর আগে ২০০৮ সালের নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে এমপি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। পরবর্তীতে রংপুর ৬ আসন থেকে সংসদ সদস্য হন। নির্বাচিত সংসদ সদস্য মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।